স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 11-এর আমরা গুণিতক কোণ করছিলাম। গুণিতক কোণের ফর্মুলাসগুলো শিখে তার দু একটা অ্যাপ্লিকেশান আমরা অতি সংক্ষিপ্তর কিছু অঙ্ক করেছিলাম। আজকে ঠিক তারপর থেকে শুরু করব। তো একদম সময় নষ্ট না করে একদম সরাসরি অঙ্কে চলে যাই। একদম প্রথম অঙ্ক আমরা 5 দাগের 1 থেকে শুরু করব। অতি সংক্ষিপ্তর 4 দাগ পর্যন্ত আমরা প্রথম দিনের প্রথম ভিডিওতে করেছিলাম। তো আজকে এখান থেকে শুরু করছি। দেখো, প্রমাণ করো যে cot থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 2 cot 2 থিটা। তো এটা কীভাবে প্রমাণ করবো? নিশ্চয়ই আমাদের প্রমাণ করতে যেহেতু দিয়েছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের ইকুয়াল দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে? cot থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 2 cot থিটা। তাহলে এখান থেকে আমরা এটাকে সাইন কসে ভেঙে দিই। এটা তাহলে cos থিটা বাই সাইন থিটা হবে, মাইনাস এটা সাইন থিটা বাই কস থিটা হবে। ঠিক আছে, এবার আমরা জাস্ট সিম্পলি এটাকে লসাগু করে দিলে সাইন থিটা কস থিটা হবে, মানে সিম্পলি যোগ বিয়োগ যেই ফর্মুলা। তাহলে এই কসের সঙ্গে এই কস গুণ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ওপরের অংশটা দেখো, সিম্পলি আমাদের cos 2 থিটার সূত্র, cos 2 থিটা ইকুয়াল টু হলো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেই সূত্রে ফেলে দেবো। আরেকটা নিচের অংশটা দেখো, সাইন 2 থিটার সূত্রে আমরা ফেলার চেষ্টা করি 2 সাইন থিটা cos থিটা। তাহলে এখানে একটা এক্সট্রা 2 লাগবে। তাহলে ওপরে একটা 2 লিখে এই অংশটাকে আমরা লিখে দিচ্ছি cos 2 থিটা, আর নিচে আসছে 2 সাইন থিটা cos থিটা। তো ওপরেরটা 2 cos 2 থিটা থাকলো, আর নিচেরটা তাহলে হয়ে যাবে সাইন 2 থিটা। তাহলে সাইন কস বাই সাইন হয়ে গেল cot 2 থিটা, আর সামনে একটা 2 ছিল। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। পরপর আমরা কয়েকটা অঙ্ক করে যাব। নেক্সট আমরা 5-এর 2 দাগের প্রবলেমটা করছি। দেখো, আমাদের বলেছে cos আলফা প্লাস সাইন আলফা বাই cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু দেখাতে হবে 2 tan 2 আলফা। তো সিম্পলি আমরা শুরু করে দেবো লেফট হ্যান্ড সাইড থেকে। cos আলফা প্লাস সাইন আলফা বাই cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা। এখানে জাস্ট আমরা আগেরটার মতোই যোগ করে দেবো। তার জন্য নিচেরটা লসাগু, cos আলফা মাইনাস সাইন আলফা ইন্টু cos আলফা প্লাস সাইন আলফা। তাহলে এটার সঙ্গে এটার গুণ হবে। দেখো, cos আলফা প্লাস সাইন আলফাই রয়েছে, তাহলে হোল স্কোয়ার, তাই তো? তাহলে cos আলফা প্লাস সাইন আলফা তার হোল স্কোয়ার মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার। এটাকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সেই ফর্মুলা ফেলতে পারি, অথবা জাস্ট সূত্রে ফেলেও অঙ্ক করতে পারি। যদি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলা কি? 4ab। তাহলে এই ফর্মুলা যদি ফেলি তাহলে এখানে হচ্ছে কত? 4ab মানে cos আলফা সাইন আলফা, cos আলফা সাইন আলফা। আর নিচে কি হচ্ছে? a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার দেখো, সিম্পল হয়ে গেল। এখানে এই 4টাকে যদি আমরা ভেঙে 2 ইন্টু 2 সাইন আলফা cos আলফা করি, আর নিচেরটা cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে cos 2 আলফা। তাহলে ওপরেরটা হলো সাইন 2 আলফা, নিচেরটা হলো cos 2 আলফা ইকুয়াল টু 2, এই সামনের 2টা, আর এটা হয়ে গেল tan 2 আলফা। ঠিক আছে, একদম সিম্পল পরপর অঙ্কগুলো। নেক্সট প্রবলেম 5-এর 3-এরটা একদম কি বলেছে? সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমরা কি করব? এই পুরো জিনিসটা লিখতে হবে। লিখে সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা। এখানে আমরা কি করব? সাইন 3 থিটা এবং cos 3 থিটার ফর্মুলা ফেলার চেষ্টা করব। সাইন 3 থিটার ফর্মুলা কি? সাইন 3 থিটা আর cos 3 থিটা। আমি ফর্মুলাগুলো যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে সাইন 3 থিটা হলো 34-এর সূত্র, অর্থাৎ 34-এর সূত্র, আর cos 3 থিটা হলো 43-এর সূত্র। তাহলে 34 মানে কি? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, 34। আর 43-এর সূত্র বলেছিলাম এটা তাহলে cos কিউব থিটা
মাইনাস 3 কস থিটা। ঠিক আছে, জাস্ট এখানে পুট করে দিই, দেখি কি আসে। ওপরে তাহলে এটা বসছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা বাই সাইন থিটা মাইনাস এখানে কি কস 3 থিটা অর্থাৎ 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা বাই কস থিটা। এই ওপরের অংশটা দেখো, একটা যদি সাইন থিটা কমন নিই তাহলে নিচেটার সঙ্গে কেটে যাবে, তাহলে সাইন থিটা কমন নিলাম, থাকছে কি এখানে 3, আর এখান থেকে 4 সাইন কিউব থিটা থেকে সাইন থিটা কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার থিটা থেকে যায়, নিচে আমাদের যা ছিল সাইন থিটা, তাহলে এই সাইন থিটা কেটে যাবে। হ্যাঁ, মাইনাস এবার এখানেও তাহলে কি করব, কস থিটা কমন নেব, কস থিটা যদি কমন নিই এখানে থেকে যাবে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3 বাই কস থিটা। তাহলে ওপরে নিচে সাইন থিটা কস থিটা এই দুটোকে কেটে দিই, থাকছে কি তাহলে আমাদের এখানে থাকছে দেখো 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4, এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে 4 কস স্কোয়ার থিটা আগে লিখে নিই, এই মাইনাস আর মাইনাসে মিলে প্লাস 3 হয়ে যাবে, তাহলে 3 আর 3 মিলে হয়ে গেল 6 মাইনাস এই দুটো থেকে মাইনাস 4 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা কি 1, তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, আরও একটা অঙ্ক, পরের অঙ্কটাই খুব সহজ অঙ্ক, এটাও আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করব। লেফট হ্যান্ড সাইডে কী আছে বলেছে, কট থিটা মাইনাস ট্যান থিটা বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে সেক থিটা কোসেক থিটা। দেখো 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা কোথাকার ফর্মুলা দেখো, আমরা যখন ফর্মুলাগুলো পড়েছিলাম 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ছিল 1 মাইনাস কস 2 থিটা, তাই তো 1 মাইনাস কস 2 থিটা মানে হলো 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটাকে এদিকে নিয়ে আসবো, কস 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কস 2 থিটা, তাহলে নিচেরটা চলে আসলো কস 2 থিটা, আর উপরে কি চলে আসলো কট থিটা মানে কি, কট থিটা মানে সাইন থিটা, সরি কস থিটা বাই সাইন থিটা, তাই তো কস থিটা বাই সাইন থিটা মাইনাস এই ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে এইখানটায় যদি আমরা উপরে এটাকে লসাগু করে দিই সাইন থিটা আগের অঙ্কটার মতো, সাইন থিটা ইন্টু কস থিটা, আর এখানে হয়ে যাবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু এই ভাগটা আমরা 1 বাই কস স্কোয়ার কস 2 থিটা লিখছি, তাহলে ওপরে দেখো আবার কস 2 থিটা হয়ে গেল, কস 2 থিটা বাই এটা সাইন থিটা কস থিটা ইন্টু 1 বাই কস 2 থিটা, তাহলে 1 বাই কস 2 থিটা 1 বাই ওপরের কস 2 থিটার সঙ্গে কেটে গেল, আর এই সাইনটাকে ওপরে তুললে হবে কোসেক আর কসটাকে ওপরে তুললে হবে সেক, তাহলে সেক থিটা ইন্টু কোসেক থিটা, এই হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, নেক্সট যে প্রবলেমটা করছি এই প্রবলেমটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং পরীক্ষা দেওয়ার মতো অঙ্ক একটা। কি বলেছে, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু আমাদের দেখাতে হবে হাফ অফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, যেখানে a ইকুয়াল টু হলো সাইন এক্স প্লাস কস এক্স। একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো এখানে a স্কোয়ার আর a টু দি পাওয়ার 4 এই দুটো টার্ম আমাদের রয়েছে, আর a ইকুয়াল টু দেওয়া আছে আমাদের সাইন এক্স প্লাস কস এক্স, তো আমরা আগে a ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে আমরা a স্কোয়ারের ভ্যালু বের করি, a স্কোয়ারের ভ্যালু মানে তাহলে এর হোল স্কোয়ার হয়ে যাবে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, তাহলে এইটুকু হলো 1 প্লাস সাইন 2x, তাই তো, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু বেরোলো 1 প্লাস সাইন 2x। এইবার আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে আমাদের সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, তাহলে এইটাকে আমরা কি করতে পারি দেখো, সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখি, আর এটাকে কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখি,
ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ স্কোয়ার ইকুয়াল টু এটা বেরোলো। হ্যাঁ, আর একটা কি এবার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab মানে হলো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। আচ্ছা, এইটার ভ্যালু তো আমরা সবাই জানি, এটা ইকুয়াল টু তাহলে 1 মাইনাস এইখানে দেখো আমাদের 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স রয়েছে। একটা জিনিস আমরা এখান থেকে পুট করতে পারি, আমরা যদি এখান থেকে সরাসরি লিখি তাও হবে, অথবা এটাকে আমরা সাইন 2x এ নিয়ে আসতে পারি। কীরকম 1/2 গুণ করে, তাহলে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার করলে এটাকে 4 হয়, আমাদের এখানে আছে 2, তার জন্য এখানে একটা হাফ গুণ করতে হয়েছে। হ্যাঁ, তাহলে 1 মাইনাস হাফ অফ সাইন 2x তার স্কোয়ার, তাই তো। এখান থেকে সাইন 2x এর মান আমরা জানতে পারি, সাইন 2x মানে কি হতে পারে, এ স্কোয়ার মাইনাস 1, তাহলে এই জায়গায় আমরা এ স্কোয়ার মাইনাস 1 বসিয়ে দেবো। তাহলে 1 মাইনাস হাফ, এটা হলো এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস হাফ, এটা যদি আমরা ফর্মুলায় ফেলে দিই a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস 1। এবার এই হাফটা দিয়ে গুণ করে দাও, এখানে 1 মাইনাস হাফ অফ a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার মাইনাস হাফ। তাহলে এই 1 আর মাইনাস হাফ করলে কত হবে, একের থেকে হাফ বাদ দিলে আবার হাফ হয়, তাহলে হাফ প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 a টু দি পাওয়ার 4। এবার এখান থেকে অ্যান্সার মেলানোর জন্য আমরা হাফ কমন নিতে পারি, হাফ যদি কমন নিই তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এই হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, নেক্সট প্রবলেম হলো 5-এর 6-এরটা। দেখো কি বলেছে লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে আমাদের বলা আছে tan a ইন্টু 1 প্লাস sec 2a, তার মানে 1/cos 2a ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে tan 2a। তো আমরা কি করব, এখানে tan এটাকে sin a বাই cos a তে ভেঙে দিই, ইন্টু এইখানটায় কি হচ্ছে, তাহলে এখানে যদি লসাগু করি তাহলে cos 2a, আর এখানে 1 এর সঙ্গে cos 2a গুণ হয়ে যাবে cos 2a প্লাস 1। তাহলে cos 2a প্লাস 1 বা 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু কি 2 cos স্কোয়ার থিটা, আমরা সূত্রে পড়েছি। তাহলে এখানটা সেই জায়গাটা বসিয়ে দিই, তাহলে সাইন a বাই cos a ইন্টু এটা হয়ে গেল 2 cos স্কোয়ার থিটা বা cos স্কোয়ার a বাই cos 2a। ঠিক আছে, এবার দেখো তাহলে এই একটার সঙ্গে এই cos এ কেটে গেল, এখানে cos স্কোয়ার a মানে দুটো আছে, একটা কেটে গেল, থাকলো কি ওপরে, তাহলে 2 সাইন a cos a থেকে গেল, আর নিচে cos 2a, তাহলে 2 সাইন a cos a মানে হলো সাইন 2a বাই cos 2a তো আগেই ছিল, তাহলে হয়ে গেল tan 2a। একদম সিম্পল সহজ অঙ্ক, সবগুলো পরপর আমরা করছি। নেক্সট প্রবলেমে চলে আসি, খুব সহজ আরও একটা অঙ্ক লেফট হ্যান্ড সাইডে রয়েছে সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা। আমাদের প্রুভ করতে হবে tan 2 আলফা বা প্লাস sec 2 আলফা। আমরা এখানে কি করব, নিচে আমাদের cos 2 আলফা আনতে হবে, তার জন্য ওপরে নিচে আমাদের কি করতে হবে, cos আলফা মাইনাস সাইন আলফা তো রয়েছে, আর ওপরে সাইন আলফা প্লাস কস আলফা। আমরা ওপরে নিচে cos আলফা প্লাস সাইন আলফা দিয়ে গুণ করব ওপরে নিচে, তাহলে এটা হবে cos আলফা প্লাস সাইন আলফা। তাহলে নিচের অংশটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সূত্র পড়ে গেল। আর ওপরে কি হলো, a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা কি লিখতে পারি, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক, তাহলে এই দুটো মিলে হয়ে যাচ্ছে 1, আর এই দুটো মিলে 2 cos আলফা সাইন আলফা হয়ে যাচ্ছে সাইন 2 আলফা, বাই নিচে রয়েছে আমাদের এইটা cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে cos 2 আলফা, cos 2 আলফা। তাহলে এই cos 2 আলফাটা একবার 1 এর নিচে বসাবো, তাহলে 1/cos 2 আলফা
প্লাস একবার সাইন নিচে বসাবো, সাইন 2 আলফা বাই কস 2 আলফা। তাহলে এইটা হয়ে গেল কত, সেক 2 আলফা, সেক 2 আলফা, আর এটা হয়ে গেল ট্যান 2 আলফা। এটাই রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লিখতে হবে প্রত্যেকটা অঙ্কে। ঠিক আছে, 7 নাম্বারটা হলো। 5-এর 8 নাম্বার অঙ্কটা করি। নেক্সট আরও একটা ইন্টারেস্টিং অঙ্ক দেখো, ট্যান 40 ডিগ্রি প্লাস কট 40 ডিগ্রি ইকুয়াল টু দেখাতে হবে 2 সেক 10 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড আবার ট্যান 40 ডিগ্রি প্লাস কট 40 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, ট্যান 40 মানে সাইন বাই কস সাইন 40 ডিগ্রি বাই কস 40 ডিগ্রি, প্লাস এটা কস 40 ডিগ্রি বাই সাইন 40 ডিগ্রি। তো সিম্পলি এটা কি করব, যোগ করে দেব, নিচে সাইন 40 বা ইন্টু কস 40, আর ওপরে কী হবে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 40 ডিগ্রি। তাহলে ওপরের অংশটা দেখো 1 হয়ে গেল, আর নিচে কি আমাদের সূত্রে ফেলার জন্য একটা 2 লাগবে, সাইন 40 ডিগ্রি কস 40 ডিগ্রি। তাহলে নিচে 2 গুণ করেছি, তাহলে ওপরেও 2 হয়ে যাবে। তাহলে 2 বাই এটা সাইন 2 থিটার ফর্মুলা সাইন 80 ডিগ্রি, কিন্তু আমার তো আনতে হবে 10 ডিগ্রি। তাহলে সাইন থেকে যদি কসে নিয়ে আসি তাহলে কি হবে 2 বাই সাইন, এটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি লিখতে পারি। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে কস 10 ডিগ্রি, কস ওপরে গেলে হয়ে যায় সেক, তাহলে 2 সেক 10 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, 5 দাগ হয়ে গেল। 6 দাগের অঙ্কটায় চলে আসবো। আমাদের অতি সংক্ষিপ্তর একদম শেষ অঙ্ক এটা দেখো, 6 দাগের অঙ্কটা মান নির্ণয় করতে বলেছে। 96 সাইন 65 ডিগ্রি সাইন 35 ডিগ্রি সাইন 80 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 কস 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই সাইন 80কে রেখে দিই, আর আরেকটা কি করব, এই 96কে 48 ইন্টু 2 করতে পারি। তাহলে 48 সাইন 80 ডিগ্রি রাখলাম ইন্টু 2 সাইন 65 ডিগ্রি সাইন 35 ডিগ্রি লিখলাম। ঠিক আছে, 80 ডিগ্রিটা কেন আলাদা রেখে দিলাম আমি বলছি, সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি। দেখো নিচেও একটা সাইন 80 ডিগ্রি রয়েছে, তার জন্য সাইন 80টাকে আমরা এমনই রেখে দিলাম। আর কি করলাম, এই 96কে 2 ভাগে ভাগ করলাম, তাহলে 48 ইন্টু 2 হলো 96। তাহলে 48 আর সাইন 80 ডিগ্রিকে আলাদা রেখে দিলাম। আর এই অংশটাকে দেখো, আমরা আগের চ্যাপ্টারের যেই গুণফলকে যোগফলে রূপান্তরের যে সূত্র ছিল 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সূত্র কী ছিল, 2 সাইন এ সাইন বি, এর সূত্র ছিল হলো কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিই আমরা। উপরে থাকছে 48 সাইন 80 ডিগ্রি ইন্টু, তাহলে এটা হবে কস এ মাইনাস বি, তাহলে 65 মাইনাস 35 হচ্ছে 30 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি। এবার এ প্লাস বি এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো তো, 65 আর 35 যোগ করলে হচ্ছে 100 ডিগ্রি বাই এখানটা থাকছে সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি আর কস 30 ডিগ্রি। এবার দেখো এই যে সাইন 80 ডিগ্রি যদি ভেতরে গুণ করি কস 30 ডিগ্রি রয়েছে, তাহলে এই দুটো গুণ করলে এই সঙ্গে সেম আসছে, কিন্তু এই কস 100টা এই সাইন 20-র সঙ্গে কী করে ম্যাচ করাবো একটু দেখি। এখান থেকে তার মানে 24 বাইরে রেখে দিয়ে 2 সাইন থিটা দিয়ে ওই 2 সাইন 80 ডিগ্রি দিয়ে ভেতরে গুণ করি, তাহলে 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস 2 সাইন 80 ডিগ্রি কস 100 ডিগ্রি, ঠিক, বাই এখানে যা ছিল সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এইটাকে আমরা 90 প্লাস 10 ডিগ্রি করতে পারি, আর এটা 90 মাইনাস 10 ডিগ্রি করতে পারি। তাহলে কি কি আসবে, এখানে 24 যা আছে থাকলো 2 সাইন 80 ডিগ্রি
কস 30 ডিগ্রি মাইনাস 2 সাইন, এটা 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, আর এটাকে কস 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি করতে পারি আমরা। আর নিচে আমাদের যেই অংশটা রয়েছে সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি থেকে গেল। এবার দেখো তাহলে এই অংশটা কি আসছে, এই অংশটা যদি আমরা আলাদা করে করি, দেখো 2 সাইন, এটা কি আছে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি কস থিটা, তাহলে এটা হয়ে গেল কস 10 ডিগ্রি। আর এইটা কি হবে কস 90 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, তাহলে সামনে একটা মাইনাস আসবে, সাইন 10 ডিগ্রি হবে, তাহলে এই যেই মাইনাসটা সেটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তো আমরা একবারে লিখতে পারি, তাহলে একবারে আমরা একটুখানি করেই দিই, তাহলে এইটা কত হয়ে যাবে মাইনাস সাইন 20 ডিগ্রি হয়ে যাবে না, এই যে সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা সূত্র, তাহলে এই জায়গাটা আমাদের চলে আসছে প্লাস, এই সামনের মাইনাসটার জন্য এই মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, 24 ইন্টু 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, আর নিচেরটার সঙ্গে দেখো মিলে গেল, এবার সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি, তাহলে এই নিচের অংশটা কেটে গেল, শুধু থাকলো 24, তাহলে এর ভ্যালু হয়ে গেল আমাদের 24, মান নির্ণয় করতে বলেছিল 24, তাহলে হয়ে গেল 24। ঠিক আছে, এবার আমরা সংক্ষিপ্ত অঙ্কগুলোতে চলে আসি। সংক্ষিপ্ত অঙ্কগুলোও খুব ভালো অঙ্ক, এখানে সংক্ষিপ্ত অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, এবং আমি বারবার বলছি যে গুণিতক কোণ এবং অংশক কোণই হলো আমাদের ত্রিকোণমিতির মেন চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টার থেকে কিন্তু ত্রিকোণমিতির যত অঙ্ক আসে সব এই দুটো চ্যাপ্টার রিলেটেডই অঙ্ক থাকে। তো ফার্স্ট যে অঙ্কটা আমরা সংক্ষিপ্ত থেকে করব, এক দাগের একেরটা, প্রমাণ করো ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 কট 4 থিটা ইকুয়াল টু কট থিটা। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে আমাদের ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 কট থিটাকে আমরা একবারে নিচে ট্যান 2 ইন্টু 2 থিটা লিখে দিলাম। ঠিক আছে, এবার ট্যান 2 থিটার ফর্মুলা মনে আছে নিশ্চয়ই তোমাদের, ট্যান 2 থিটার ফর্মুলা কী ছিল, ট্যান 2 থিটা ইকুয়াল টু ছিল হলো 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা ছিল ট্যান 2 থিটার ফর্মুলা। তাহলে এখানটায় 2 ইন্টু 2 থিটা ধরেছি আমরা, তাহলে 4 সামনে থাকছে, ফর্মুলা কী হয়ে যাবে, আচ্ছা 4টা ওপরেই থাকবে, নিচেই থাকবে, নিচে যেহেতু রয়েছে তাহলে 2 ট্যান 2 থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা হবে, যেহেতু আমরা থিটার বদলে 2 থিটা করছি, তাহলে এই 1/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা ওপরে চলে আসছে। দেখো কী হবে তাহলে, ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস ওপরে চলে যাচ্ছে 4 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা বাই 2 ট্যান 2 থিটা। এবার এই দুটো আমরা যোগ করি, শুধু এটাকে আমরা রেখে দেবো, ট্যান থিটা রেখে দিলাম, প্লাস এই দুটোকে যদি যোগ করি নিচে আসবে 2 ট্যান 2 থিটা, তাহলে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে 4 ট্যান স্কোয়ার 2 থিটা প্লাস এই 4 দিয়ে গুণ করে দিলে 4 মাইনাস 4 ট্যান স্কোয়ার 2 থিটা, তাহলে এইটা কেটে গেল, তাহলে 4 থাকছে শুধু, তাহলে ট্যান থিটা প্লাস 4 বাই 2 ট্যান 2 থিটা, তাহলে এই 4-এর সঙ্গে একটা 2 কেটে গিয়ে 2 থাকছে, তাহলে আমরা লিখতে পারি এখানে ট্যান থিটা প্লাস 2 বাই, এবার এই ট্যান 2 থিটার ফর্মুলা আবার ফেলে দিই, তাহলে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটাও আগের বারের মতো ওপরে তুলে দিই, তাহলে থাকছে ট্যান থিটা প্লাস ওপরে চলে গেলে এটা যাবে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সরি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা, এই 2 কেটে দিলাম, এবার যোগ করে দিই আমরা, এখানে ট্যান থিটা হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা কেটে গেল, এই ট্যান থিটা ওপরে গিয়ে হয়ে গেল কট থিটা, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব ভালো একটা প্রমাণ, খুব সুন্দর একটা অঙ্ক। হ্যাঁ, তাহলে এক দাগের অঙ্কটা হলো, পরবর্তী অঙ্কে চলে আসছি। নেক্সট প্রবলেম, অর্থাৎ 1/2 কস স্কোয়ার থিটা প্লাস 5 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 ইকুয়াল টু আমাদের দেখাতে হবে কস 2 থিটা কস 2 5। তো এই জায়গাটায় দেখো খুব সুন্দর এই অঙ্কটা, বেশ
কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি, কারণ এই দুটো তো আলাদা আলাদা, দুটো আলাদা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কস থিটা প্লাস ফাইভ প্লাস সাইন থিটা প্লাস ফাইভ, সরি থিটা মাইনাস ফাইভ ইন্টু কস থিটা প্লাস ফাইভ মাইনাস সাইন থিটা মাইনাস ফাইভ। এই রয়েছে। এরপরে আমরা কি করব, আমরা এরও ভেতরে আবার যৌগিক কোণের যে সূত্রগুলো ছিল সেই সূত্রে ফেলে দেব। তাহলে এই অংশটায় কি হবে দেখো তো, কস থিটা কস ফাইভ মাইনাস সাইন থিটা সাইন ফাইভ। ঠিক আছে, এইটা ভাঙলাম। এবার প্লাস দিয়ে এই অংশটাও ভেঙে দেবো, সাইন থিটা কস ফাইভ মাইনাস কস থিটা সাইন ফাইভ। এটা হলো এই প্রথম ব্র্যাকেটটার ভাঙানটা গেল। এবার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কি করব, এই অংশটাও একই, কস থিটা কস ফাইভ মাইনাস সাইন থিটা সাইন ফাইভ। শুধুমাত্র এখানে একটা, যেহেতু আগেরটার ক্ষেত্রে প্লাস ছিল এটার ক্ষেত্রে মাইনাস আছে, তাহলে সাইন থিটা কস ফাইভ প্লাস কস থিটা সাইন ফাইভ। এই হবে আমাদের অংশটা। এইবার দেখো এখানেই মেন কাজটা, এই অংশটা এবং এই অংশটা, এই দুটোর মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, দুটোর মধ্যে থেকে দেখো কস ফাই কমন যাচ্ছে, তাহলে কস ফাই কমন নিলাম। থাকবে কি আমাদের কস থিটা সাইন থিটা, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা কমন থাকলো, সাইন থিটা। এই দুটো অংশ থেকে কি কমন যাবে দেখো, মাইনাস সাইন থিটা সাইন ফাই কস থিটা সাইন ফাই, তাহলে সাইন ফাই কমন যাবে, সাইন ফাই কমন নিলাম। থাকছে কি, এখানেও থাকছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। এটা হলো প্রথম অংশটা থেকে। একই রকমভাবে দ্বিতীয় অংশটা থেকেও আমরা কমন নেব। এই দুটোর থেকে আবার সেই সাইন কস ফাই কমন নিলে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা। আর পরেরটা থেকে আমাদের এই দুটো থেকে কি কমন যাবে, একই রকম সাইন ফাই কমন নেব, কিন্তু এই জায়গাটা যেমন মাইনাস কমন নিয়েছিলাম এটা প্লাস কমন নেব, তাহলে প্লাস সাইন ফাই কমন যাবে। তাহলে এখানে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো, আমরা যদি এইখানটায় দেখি, এই দুটোর মধ্যে থেকে কি আসলো, কস থিটা প্লাস সাইন থিটা, এই দুটো সব দুটোর মধ্যে আছে কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস ফাই মাইনাস সাইন ফাই, কস ফাই মাইনাস সাইন ফাই। এটা হলো এই প্রথম ব্র্যাকেটটার মধ্যে থেকে। দ্বিতীয় ব্র্যাকেটটার মধ্যে থেকে কি আছে, দ্বিতীয় ব্র্যাকেটটার মধ্যে দেখো কস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা কমন গেছিল, তাহলে এইটা একটা। আর তাহলে এখানে পড়ে থাকবে কি, কস ফাই প্লাস সাইন ফাই, তাহলে কস ফাই প্লাস সাইন ফাই। এইবার দেখো মজা, এই অংশটা আর এই অংশটা গুণ করলে কি আসবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো। আর এই অংশটা গুণ করলে কি আসবে, কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই। তাহলে এটা হয়ে গেল কস টু থিটা, এটা হয়ে গেল কস টু ফাই। এটাই রাইট হ্যান্ড সাইড। দেখেছো, খুব ভালো একটা অঙ্ক ছিল কিন্তু এই অঙ্কটা। হ্যাঁ, খুব সহজ আরও একটা অঙ্ক। এটারও লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই 1 মাইনাস সাইন কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা। তো এই জায়গা থেকে 1 প্লাস কস 2 থিটার সূত্র কি, 1 প্লাস কস 2 থিটা মানে হলো 2 কস স্কোয়ার থিটা, মানে এখানে 2 কস স্কোয়ার আলফা প্লাস সাইন 2 আলফার সূত্র 2 সাইন আলফা কস আলফা। এখানেও একই রকম, এইটা হবে 2 সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। তাহলে ওপরের অংশটা থেকে কী কমন যাবে, 2 কস আলফা কমন যাচ্ছে, থাকছে কি এখান থেকে কস আলফা, এখান থেকে সাইন আলফা। একই রকমভাবে নিচের অংশটা থেকে কি কমন যাচ্ছে দেখো, সাইন আলফা, 2 সাইন আলফা কমন যাচ্ছে, থাকছে এখানে সাইন আলফা আর এখানে থাকছে কস আলফা। তাহলে এই দুটো অংশ একই, কেটে গেল, 2 2 কেটে গেল, কস আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু হয়ে গেল কট আলফা, রাইট হ্যান্ড সাইড। একদম সহজ অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে আসবো। আরও একটা সহজ অঙ্ক দেখো কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে
লেফট হ্যান্ড সাইড cos টু দি পাওয়ার 6a প্লাস সাইন টু দি পাওয়ার 6a। তাহলে এইটাকে আমরা কি করব, cos স্কোয়ার a তার হোল কিউব প্লাস সাইন স্কোয়ার a তার হোল কিউব আকারে লিখছি। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলবো, cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a তার হোল কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ cos স্কোয়ার a সাইন স্কোয়ার a ইন্টু a প্লাস b। তাহলে cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a, এটা হলো আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে এইখানটায় তো এটা 1 হয়ে গেল, তাহলে 1 মাইনাস 3 cos স্কোয়ার a সাইন স্কোয়ার a থাকছে শুধু, কারণ এই অংশটাও 1। এবার এই জায়গাটা থেকে আমরা কি করতে পারি, দেখো 1 মাইনাস এই 3টাকে বাইরে রেখে 3/4 যদি করি, 3/4 করে এখানে একটা 4 গুণ করি সাইন স্কোয়ার a cos স্কোয়ার a, তাহলে কী হবে 1 মাইনাস 3/4, এই 4 অংশটাকে আমরা দেখো 2 সাইন a cos a তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আসছে কি 1 মাইনাস 3/4, এটা আসছে হলো সাইন স্কোয়ার 2a। ঠিক, তাহলে সাইন স্কোয়ার 2a, কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু cos স্কোয়ার 2 দিয়ে আছে। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সেই ফর্মে ভেঙে দিই। তাহলে এটাকে লিখতে পারি 3/4 1 মাইনাস cos স্কোয়ার 2a। এবার এই 3/4টাকে গুণ করে দিই, অথবা 1/4 যেহেতু কমন আছে তাহলে 1/4 কমন নিলে এখানটা 1 রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে 4, এই 3 দিয়ে গুণ করে দিলে -3 প্লাস 3 cos স্কোয়ার 2a। তাহলে 4 মাইনাস 3 1 হয়ে যাচ্ছে, তাহলে 1/4 1 প্লাস 3 cos স্কোয়ার 2a। 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। নেক্সট প্রবলেম 5 দাগেরটা দেখো, 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস cos 2 থিটা বাই সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু, ওটা দেখাচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, এই অঙ্কটা খুবই সহজ। 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস cos 2 থিটা বাই রয়েছে সাইন থিটা প্লাস cos থিটা। নিচের অংশটাকে আমাদের কিছু করতে হবে না, আমরা শুধু এই 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, এই ফর্মটা শুধু এখানে ইউজ করব। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস এই সাইন 2 থিটার ফর্মুলা কি, 2 সাইন থিটা cos থিটা, নিচে সাইন থিটা প্লাস cos থিটা রয়েছে। তাহলে ওপর থেকে দেখো 2 সাইন থিটা কমন যাচ্ছে, থাকছে কি তাহলে সাইন থিটা প্লাস cos থিটা বাই সাইন থিটা প্লাস cos থিটা, কেটে দিলে 2 সাইন থিটা। এই হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো অঙ্কগুলো পরপর কিন্তু বেশ সহজ অঙ্কই ছিল। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী অঙ্কগুলো নেক্সট ভিডিওতে থাকবে। তো ততক্ষণ খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।